সালে কিছু ছেলে কাকিনাড়া থেকে তারা এসেছিল লাল ফেটটি বেঁধে, তাতে লেখা ছিল বড় মা। আচ্ছা, সেই থেকে ওরা এসে যখন ওই বড় মার ধ্বনিটা দিল, তারপর থেকেই দেখা গেল ওই বড় কালী থেকে এটা বড় মার নামে পূজা। মানে মাই হয়তো চাইছিলেন আমি বড় মা নামে একটা, এটা কিন্তু আমার দাদু বলে গেছে। আচ্ছা, তুই তো দেখে এসে মনের মধ্যে করে কথাটা রাখলি, তুই আমাকে প্রতিষ্ঠা কর তোদের ওই 4 মাথার মোড়ে যেখানে রক্ষাকালী পুজো হয়, ওইখানে প্রতিষ্ঠা কর 21 ফুট 14 হাত। ওই সাধু সন্ন্যাসীরা প্রতিদিন রাত্রিবেলায় দেখতেন যে কেউ একজন আমাদের বাড়ি থেকে চুল এলো করে ছোট্ট একটা বাচ্চা মেয়ে গঙ্গার ধারে চলে যায়, আবার গঙ্গার ধার থেকে চান টান করে এসে আমাদের গলিতে ঢুকে মিলিয়ে যায়। মানে আমার গায়ে কাঁটা দিচ্ছে, মানে সত্যি কথাই কাঁটা দেওয়ারই মতন। যেটা বড় মাকে উনি প্রত্যক্ষ করতেন ওইভাবে। যখন বাড়িতে রাত্রিবেলা এরকম শ্মশান থেকে আসছেন, বলতেন যে ওই তো আজকে দেখলাম না ছাদের ওপরে পা দুলাচ্ছে। উনি তখন ওইখানে যে ভিখারি একজন ছিলেন তাকে চটিটা দিয়ে দিয়েছিলেন, দিয়ে বলেন আজ থেকে আমি চটি ত্যাগ করলাম। আর জীবনে কোনোদিন দাদু মৃত্যুদিন অব্দি কোনোদিন চটি পড়েননি। ও বলছে যে সেদিনকে যে তোমাদের বাড়িতে সন্ধ্যেবেলা এলে না নুপুরের আওয়াজ পাওয়া যায়, যেন মনে হয় আজও তোমাদের বাড়িতে যেন মনে হয় মা ঘোরেন। দাদু বলতেন শ্বশুর বাড়িতে যখনই দেবে, যখন মেয়েদের, আমার মেয়ে যখন বাড়ি আসবে, আমার চক্রবর্তী বাড়ির মেয়েরাও বাড়ি আসবে। মানে বড় মা আপনাদের বাড়ির মেয়ে একদম। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পডকাস্টের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অনেকেই অনুরোধ করেছিলেন পডকাস্ট শুরু করার জন্য, তাই আমরা ভেবেছিলাম যে যখন আমাদের ইউটিউব সাবস্ক্রাইবার 1 লাখ হবে এবং ফেসবুকে 50,000, তারপর আমরা পডকাস্ট শুরু করব। যখন পডকাস্ট শুরু করার কথা ভাবলাম, তখন যাকে ছাড়া আমরা শুরু করার কথা ভাবতেই পাচ্ছিলাম না, তিনি হলেন বড় মা। শুধু নৈহাটির নয়, আমাদের সকলের বড় মা। আর বড় মাকে নিয়ে অনুষ্ঠান করব এবং স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর কথা আসবে না, সেটা কীরকমভাবে হয়? কারণ বড় মার স্বপ্নাদেশে স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর উদ্যোগে তিনি নৈহাটিতে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তাই আজ শুনে নিন সেই গল্প, কিভাবে বড় মা প্রথমে রক্ষাকালী, তারপর ভবেশকালী, তারপর বড়কালী থেকে বড় মা হয়ে উঠেছেন। আর এই গল্প আজ আপনাদের সাথে ভাগ করে নিতে যিনি এসেছেন, তিনি হচ্ছেন স্বর্গীয় ভবেশ চক্রবর্তীর নাতনি শ্রীমতী ঝুমা চ্যাটার্জি, যাদের কাছে বড় মা তাদের পরিবারের মেয়ে। চলুন তাহলে দেবদর্শন পডকাস্টের প্রথম পর্বে শুনে নেওয়া যাক বড় মার কিছু অজানা গল্প শ্রীমতী ঝুমা চ্যাটার্জির কাছ থেকে। নমস্কার। নমস্কার। আজকে আপনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত। শুধু তাই নয়, আশা করছি আমাদের যারা দর্শক রয়েছেন তারা মহাকালী অপরূপা